চট্টগ্রামে চলন্ত গাড়িতে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিকেলে হাটহাজারী মদুনা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির একাংশের নেতাকর্মীদের দাবি, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। হামলার সময় গুলিবিদ্ধ হন গাড়ির চালকও। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। এভাবেই চট্টগ্রামের মদুনা ঘাটে ফিল্মি স্টাইলে চলন্ত গাড়িতে গুলি করলে গুলিবিদ্ধ হন আব্দুল হাকিম। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো পদপদবি না থাকলেও তিনি রাউজানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কর্মী হিসেবে পরিচিত। নিহতের স্বজনরা জানান, রাউজানে নিজের হাকিম অ্যাগ্রো ফার্মে কাজ শেষে বিকেলে শহরে ফিরছিলেন তিনি। এ সময় তাকে বহনকারী প্রাইভেট কারটি হাটহাজারীর মদুনা ঘাটে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় গাড়ি চালক সহ দুজন আহত হন। আমরা মদুনাঘাট ব্রিজ থেকে নামছি। আমার সাথে সাথে একটা হেলমেট ছিল আর মাস্ক পরা ছিল, সামনে থেকে হেলমেট অবস্থা ছিল, মুখ বাঁধা ছিল, তো কেউ বা কারা এসে সামনে গুলি করছে। এখানে আসার পরে ডাক্তাররা আমাদেরকে বলছে যে উনি এক্সপার্ট ডেট। দলের জন্য না, রাজনীতিক না, অন্যদিকে কোনো এই ষড়যন্ত্র আছে, ওর শত্রু আমি আছে, এটা আমরা সঠিক জানতে পারতেছি না। মানুষকে এভাবে মেরে ফেলা, দিনে দুপুরে মেরে ফেলা, এটা তো মেনে নেওয়ার মতো কোনো ঘটনা না। বিএনপির এক গ্রুপের নেতাকর্মীদের দাবি, রাউজানে আধিপত্য নিয়ে দুই বিএনপি নেতার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রতিপক্ষ হয়তো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী হয়তো অন্য প্রতিপক্ষ থাকতে পারে, এদের ভালো লাগতেছে না, সেজন্য তাকে নিবেই দিয়েছে। ইনি হচ্ছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কাছের মানুষ, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে সবসময় থাকে, ওরা ওটাও মেনে নিতে পারতেছে না, এটার কারণে হতে পারে। আওয়ামী লীগের এজেন্ট যারা এখনো রয়ে গেছে রাউজানে, এরা সহযোগিতায় প্রত্যক্ষ মদতে রাউজানে সংগঠিত হচ্ছে। গিয়াসউদ্দিন কাদের প্রতিপক্ষই এই কাজটা করছে, এটা 100%। এখানে কোনো ভুল হবার কিছু না। মোটামুটি আমি জানি এটা ফজলক বাহিনী। তবে দলীয় কোন্দল নাকি ব্যবসায়িক বা অন্য কোনো কিছুর জেরে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত নয় পুলিশ। ভিকটিমের পারিবারিক, তারপরে ব্যবসায়িক, রাজনৈতিক, ব্যক্তিগত সব দ্বন্দ্বকে আমরা সামনে রেখে, সব বিরোধকে আমরা আমলে নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি কারা এই ঘটনা ঘটাতে পারে। আমরা আশা করি তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভব হবে। গত বছরের 5 আগস্ট পট পরিবর্তনের পর রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘাত সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।